ঈদের ঠিক একদিন আগেই হঠাৎ করে ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে যায় সকাল 11টার দিকে। এর পরবর্তী সময়ে ঝড়ো সহ বিদ্যুৎ চমকানিতে শুরু হয় আবহাওয়ার ভয়াবহ চিত্র, যার প্রভাব পড়েছে ঘরমুখো মানুষের, শেষ সময়ে যারা যাত্রা করেছিলেন তাদের বিপত্তি। এদিকে হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ অবস্থান করায় কিন্তু হচ্ছে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অব্যাহত থাকবে এবং রংপুর, সিলেট, ঢাকা, খুলনা সহ কিন্তু হচ্ছে বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু হচ্ছে বজ্রসহ বিদ্যুৎ চমকানি সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কয়েকদিন ধরেই কিন্তু হচ্ছে দেশের বিভিন্ন স্থানে কিন্তু কালবৈশাখী ঝড়ের যে অব্যাহত সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এছাড়া শুক্রবার কিন্তু আজ সকাল 11টার দিকে হঠাৎ করেই কিন্তু হচ্ছে আকাশ কালো হতে শুরু করে, ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। কিছু কিছু এলাকায় 11টার দিকে কিন্তু হচ্ছে ধূলি ঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ের হাওয়ার পাশাপাশি বজ্রপাত, বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা গেছে। গত কয়েকদিন ধরেই কিন্তু হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের যে অস্থির আবহাওয়া সেটা আরও কয়েকদিন কিন্তু হচ্ছে অব্যাহত থাকবে। এদিকে হচ্ছে আগামীকাল হচ্ছে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর, কিন্তু উৎসবের দিনেও স্বস্তি মেলবে কিনা তা নিয়ে কিন্তু হচ্ছে রয়েছে অনিশ্চয়তা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলেছে যে দেশের ৮ বিভাগে কোথাও না কোথাও বৃষ্টি ও দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া হতে পারে, আবার কোথাও কোথাও শিলাবৃষ্টির আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এই মুহূর্তে। এরই সঙ্গে কিন্তু হচ্ছে মৌসুমি বায়ুর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু সক্রিয় অবস্থান করছে, যার প্রভাবেই কিন্তু হচ্ছে এই অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে কিন্তু হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো বিশেষ করে শেষ সময়ে ঈদের যারা যাত্রা করছেন তাদের তাদের যে একটা ঈদের যে যাত্রা করছেন তাদের হচ্ছে সেই আবহাওয়ার বিরূপ আবহাওয়ার কিন্তু প্রভাব পড়ছে। সব মিলে বলা যায় যে হচ্ছে যে এই যে বৈরী আবহাওয়া ঈদের ঠিক একদিন আগের মুহূর্তেই সেই সেই আবহাওয়ার মধ্যে কিন্তু সৃষ্টি হয়েছে, যারা যাত্রী রয়েছে তাদের ভোগান্তির মধ্যে পড়েছেন এবং শেষ মুহূর্তে যে যাত্রা সেটির বাধার মুখী হচ্ছেন এবং আগামীকাল যে পবিত্র ঈদ উল ফিতর সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে কিন্তু হচ্ছে অনিশ্চয়তা রয়েছে। তো আবহাওয়া অধিদপ্তর বলেছে যে হচ্ছে আগামীকাল কিন্তু হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সব মিলে বলা যায় যে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের উদযাপন যে হবে সেটি হচ্ছে বৃষ্টির বাগড়া হতে পারে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি আবহাওয়ার নিয়ে। এসআলি দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।